আমরা যাব বরগুনার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে। আগামীর বাংলাদেশ হিসেবে বরগুনার মানুষকে তারা কেমন নেতৃত্ব দেবেন সেই বিষয়ে আমরা জানবো তাদের কাছ থেকে। 5ই আগস্টের যে সময়গুলো পেরিয়ে গেছে সেখানে আসলে কাঙ্ক্ষিতভাবে সফল হতে পারেনি। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি 16 বছরের জঞ্জাট এক মুহূর্তে অপসারণ এটাও সম্ভব না। সুতরাং আপনি যদি বলেন যে শুধুমাত্র মুহূর্তেই শেষ হবে সেটা না। তবে তাদের কিছু পদক্ষেপে তারা জনগণের ভাষাকে সেন্টিমেন্টকে অনেক ক্ষেত্রে আমি মনে করি বুঝতে তারা ব্যর্থ হচ্ছে। আর আশা করি তারা এটা দ্রুত কাটিয়ে উঠবে। মূলত বিষয়টা হচ্ছে আমাদের দেশের জনগণ আমাদের দেশের সার্বিক অবস্থা বুঝে তাদের কাজ করবে। এখানে মুহূর্তে তারা চেঞ্জ করতে পারবে না। আবার চেঞ্জ করলেও সে চেঞ্জটা যেন অর্থবহ হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। এজন্য তারা 100% সফল সেটা আমি বলব না। আবার 100% ব্যর্থ সেটা আমি বলব না। তারা মাঝামাঝি পন্থায় রয়েছে। যেহেতু সময় যেটা গিয়েছে তার মধ্যে তার কাঙ্ক্ষিত ভালো ফলাফল অর্জন করা উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। দ্বিতীয়ত, যেহেতু অনেক দিনের জঞ্জাল, এই জঞ্জাল দূর করতে গেলেও একটু সময় দিতে হবে তাদের। তো 5ই আগস্ট মূলত আমরা জানি দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের ব্রিটিশ সরকারের পতনের মধ্যে দিয়ে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করতে পেরেছি এবং দেশবাসীর সর্বস্তরের মানুষের কাছে এটি একটি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে সকলের কাছে যে আমরা সকল প্রকারের আমরা জুলুম নির্যাতনের আমরা শিকার ছিলাম। তার থেকে দেশ জাতি এবং সর্বস্তরের মানুষ মুক্তি লাভ করেছে। তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমরাও ভালো আছি, দেশের জনগণও আমরা আশা করছি এবং তাদের সাথে যোগাযোগ করে মাঠে ময়দানে আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে যতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থানে আছে। তাদের বিভিন্ন সময় তাদের অধিকার থেকে, যেমন পার্লামেন্টাল অধিকার, তারপরে আপনার কনস্টিটিউশনাল অধিকার, ভোট অধিকার, রাজনৈতিক অধিকার, তারপরে আপনার বিচারের অধিকার, সর্বপ্রকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে মানুষ সেই অধিকার ফিরিয়ে পেয়েছে। তো এই অন্তর্বর্তী সরকার আমাদের মাঝে এসেছে। অন্তর্বর্তী সরকার মূলত নির্দিষ্ট একটা মেয়াদী থাকবে, যদিও এর মেয়াদ একটা ওরকমের কোনো কি কয় নির্ধারিত সীমা নেই। কিন্তু এত সত্ত্বেও তারাও বলেছে একটা যৌক্তিক সময় আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে যে আমাদের ব্যাপক যে বিগত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে তারা ধ্বংস করে গেছে এগুলোকে আমাদের সংস্কার করতে হবে। যে সংস্কার না হলে মূলত গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এই জন্য যৌক্তিক একটা সময় পর্যন্ত, এবং সেটা ইতিপূর্বেই তো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন যে সেটা হয়তো বা 25-এর শেষে অথবা 26-এর শুরুতে এরকম একটা সময় ওনারা দিয়েছেন। তো আমরা মনে করছি যে তাদের এই মতামতে বা তার এই যে ব্যক্তি আমরা এটা একমত। যেহেতু সংস্কারের সময় না দিলে মূলত সুন্দর এবং গ্রহণযোগ্য এবং অবাধ একটি নির্বাচন জাতি পাবে না। দীর্ঘদিন পর্যন্ত জাতি ভোট থেকে তারা বঞ্চিত ছিল, এই জন্য যাতে করে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলে নিজেদের মনের আবেগ অনুসারে, পছন্দ অনুসারে তাদের বাছাইকৃত প্রার্থীকে ভোট দিয়ে মূলত একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করতে পারি, যে সরকার আগামী দিনের দেশ এবং জাতির কল্যাণে যারা সর্বত্রভাবে কাজ করতে পারবে। আমরা সর্বত্র সহযোগিতা করতে চাই এবং করে আসতেছি, আমরা করবো। ধন্যবাদ। গত 17 বছর শেখ হাসিনার সরকার স্বৈরশাসক, ফেসিবাদ সবকিছু আখ্যা পেয়েছে এবং ভারতের দাবিদারি করেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের আইনের শাসন ছিল না এবং শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হিসাবে বাংলাদেশের সকল অর্থ পাচার করে দিয়েছে এই হাসিনা সরকার। আমি মনে করতে চাই 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব দেশের স্বাধীনতার ভার নিয়ে যেমন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছিল, বাংলাদেশের কোনো আইনের শাসন ছিল না, বাকশালীরা যা ইচ্ছা তাই করেছে। তারপরে শেখ মুজিব সহ তার পরিবারের অনেক সদস্যকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষ মূলত একটুকু চোখের পানি ফেলেনি। বাংলাদেশের মানুষ বলেছে আমরা একটা ফেরাউনের শাসন থেকে মুক্ত পেয়েছি,
এবং তো সেদিন শুনেছি বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি খালি ছিল না, মিষ্টি ছিল না। সেম শেখ হাসিনা সরকারের পতনের পরে দেখেছি বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গায় কোনো মিষ্টি দোকানে মিষ্টি ছিল না। মানুষ উল্লাস করেছে, আনন্দ করেছে, কারণ একটি শরীর শাসকের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। এই সরকারের কাছে আমি যে একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা এইটুকুই ছিল যে যেহেতু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের জনপ্রতিনিধি তৈরি করতে পারে নাই, সেই ক্ষেত্রে এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের জনগণের প্রতিনিধি নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার তৈরি করা। সেইটি লক্ষ্য এখন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। এখন পর্যন্ত একটি নির্বাচনের তারিখ, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারকে কখনো মানুষ ভাবে আসলে সরকারের লক্ষ্য কী, যাচ্ছে কোথায় সরকার, কি চাচ্ছে সরকার, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারে না। কারণ কখনো মানুষ প্রশ্ন করে আমাদের কাছে, এই সরকার কি ওই যে ছাত্ররা চালায়, ছাত্র প্রতিনিধিরা চালায়? কখনো প্রশ্ন করে এই সরকার কি জামাত ইসলামী চালায়? এই সকল কোশ্চেন মানুষের মধ্যে তৈরি হয়েছে। আসলে সরকার চায় কি? আজকের এটা শুধু আমার প্রশ্ন না, জনগণের প্রশ্ন। কারণ সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং আমাদের সাধারণ মানুষের লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমাদের সর্বশ্রদ্ধেয় বিশ্ব নন্দিত নেতা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে জনগণের পক্ষ থেকে আমার প্রত্যাশা থাকবে অতি সত্বর একটি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া, এবং এই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত দেশের মানুষের যে আশা প্রত্যাশা, আইন শৃঙ্খলার রক্ষা করা, ট্রাফিক ব্যবস্থা সঠিক রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যে আশা নিয়ে সকল মানুষ একতাবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনে সাবেক স্বৈরাচার সরকারকে গদি থেকে নামিয়েছে, সেই আশা সম্পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সাথে কথা বলে এমনটাই জানতে পেরেছি, এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তারা অচিরেই একটি নির্বাচন চায়, যে নির্বাচনে সুষ্ঠুভাবে সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে। এমনটাই দাবি এখানকার দলীয় নেতাকর্মীদের।